আসসালামু আলাইকুম। দিন স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিয়ামতের ছোট এবং বড় ১৩১টি আলামত কেয়ামতের। ১ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ ও আগমন। ২ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মৃত্যু। ৩ চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া নবীজির ইশারায়। ৪ সাহাবায়ে কেরামের বিদায় ইন্তেকাল। ৫ বাইতুল মুকাদ্দাস বিজয়। ৬ দুইটি প্রলয়ঙ্করী মহামারী আমওয়াশের প্লেগ যা ১৬ হিজরিতে হয়েছিল। ৭ ফিতনা ফাসাদের ব্যাপক প্রকাশ। ৮ আকাশ ও গণমাধ্যমের মিডিয়া ব্যাপক বিস্তার। ৯ সিফিনের যুদ্ধ আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর মধ্যবর্তী। ১০ খারেজিদের আত্মপ্রকাশ। ১১ নবুয়তের মিথ্যে দাবিদারদের ভণ্ড নবীদের আবির্ভাব। ১২ পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ও দূরপাল্লার সফর সহজ হওয়া। ১৩ হেজাজ মদিনার আশপাশ থেকে আগুনের স্ফুরণ বা আগ্নেয়গিরি প্রকাশ। ১৪ মুসলমানদের সঙ্গে তুর্কিদের যুদ্ধ। ১৫ অত্যাচারী শাসকের আবির্ভাব যারা বেত্রাঘাত করে মানুষকে প্রহার করবে। ১৬ হত্যাকাণ্ডের হার বেড়ে যাওয়া অকারণে রক্তপাত। ১৭ মানুষের অন্তর থেকে আমানতদারি উঠে যাওয়া। ১৮ ইহুদি ও বিজাতীয়দের অন্ধ অনুকরণ করা। ১৯ দাসীর গর্ভ থেকে মুনিবের জন্ম সামাজিক অবস্থার পরিবর্তন। ২০ স্বল্প বসনা উন্মুক্ত বা খোলামেলা পোশাক পরিহিত নারীর সংখ্যা বৃদ্ধি। ২১ দরিদ্র রাখালদের উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা। ২২ পরিচিতি বাড়লে সালাম দেওয়া অর্থাৎ অপরিচিতকে সালাম না দেওয়া। ২৩ ব্যবসার ব্যাপক বিস্তার। ২৪ পরিবারের কাজে স্ত্রীর অংশগ্রহণ ব্যবসায়িক অংশীদার হওয়া। ২৫ নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ। ২৬ মিথ্যা সাক্ষ্য প্রদানের প্রবণতা। ২৭ সত্য সাক্ষ্য গোপন করা। ২৮ মূর্খতার ব্যাপক বিস্তার। ২৯ মানুষের অন্তরে হিংসা ও কৃপণতার প্রবেশ। ৩০ প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার। ৩১ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ৩২ অশ্লীলতা ও বেহায়াপনার প্রসার। ৩৩ আমানতদারকে অবিশ্বস্ত মনে করা এবং খেয়ানতকারীকে বিশ্বাস করা। ৩৪ ভালো মানুষদের বিলুপ্তি ও নিচু বা অযোগ্য লোকদের উত্থান। ৩৫ সম্পদ অর্জনের উৎসের প্রতি ভ্রুক্ষেপ না করা, হালাল হারাম বিচার না করা। ৩৬ যুদ্ধলব্ধ সম্পদের গনিমত সঠিক বণ্টনে অনিয়ম। ৩৭ আমানতকে নিজের সম্পদ মনে করে ভোগ করা। ৩৮ জাকাত আদায়কে জরিমানা বা করও মনে করা। ৩৯ ধর্মীয় জ্ঞান অর্জনকে পার্থিব উদ্দেশ্যে ব্যবহার করা। ৪০ মানুষ মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর কথা শোনা। ৪১ পিতাকে উপেক্ষা করে বন্ধুদের প্রতি ঝোঁকা। ৪২ মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা ও শোরগোল করা। ৪৩ সমাজের নিচু ও অসৎ ব্যক্তিদের নেতা হিসেবে নির্বাচন করা। ৪৪ নিকৃষ্ট ব্যক্তির সমাজের নেতৃত্ব প্রদান। ৪৫ অনিষ্টের ভয়ে মানুষকে সম্মান করা। ৪৬ ব্যভিচার বা জিনা প্রকাশ্যে ছড়িয়ে পড়া। ৪৭ পুরুষের জন্য রেশমি কাপড় ব্যবহার হালাল মনে করা। ৪৮ মদ্যপান বৈধ মনে করা। ৪৯ গান বাদ্যকে বৈধ মনে করা। ৫০ অহেতুক মৃত্যু কামনা করা। ৫১ সকালের মুমিন বিকালে কাফের হওয়া ঈমানের অস্থিরতা। ৫২ মসজিদের কারুকার্য ও সাজসজ্জা নিয়ে প্রতিযোগিতা। ৫৩ ঘরবাড়ির সাজসজ্জায় সীমালঙ্ঘন। ৫৪ অধিক বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ। ৫৫ লেখনী ও লেখকের সংখ্যাধিক্য। ৫৬ গলাবাজি বা উচ্চৈঃস্বরে কথা বলাকে পেশা বা সম্মানের প্রতীক বানানো। ৫৭ কোরআন বিমুক্তা ও অন্যান্য বই বা মতবাদের কদর বৃদ্ধি। ৫৮
আলেম উলামার সংখ্যা কমে যাওয়া, ইলম উঠে যাওয়া। ৫৯ বিদাতপন্থী ও মন গড়া মতবাদ পোষণকারীদের থেকে জ্ঞান নেওয়া। ৬০ হঠাৎ মৃত্যুর হার বৃদ্ধি। ৬১ নির্বোধ ও অযোগ্য ব্যক্তিদের শাসনভার বা নেতৃত্বের দায়িত্ব পাওয়া। ৬২ সময়ের বরকত কমে যাওয়া, সময় দ্রুত অতিবাহিত হওয়া। ৬৩ স্বল্প বুদ্ধির মানুষের জাতির মুখপাত্র হওয়া। ৬৪ নির্বোধ ও অযোগ্য ব্যক্তিদের সফলতা। ৬৫ মসজিদকে পথ হিসেবে ব্যবহার করা। ৬৬ মোহরানার পরিমাণ অত্যধিক হওয়া। ৬৭ ভালো জাতের ঘোড়া বা বাহনের দাম বেড়ে যাওয়া। ৬৮ বাজারগুলো নিকটবর্তী হওয়া, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ৬৯ কাফেরদের বিভিন্ন জাতি ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ওপর আক্রমণ করা। ৭০ মানুষ ইমামতি নেতৃত্ব গ্রহণ করতে অনিচ্ছুক হওয়া। ৭১ মুমিনদের স্বপ্ন সত্য হওয়া। ৭২ মিথ্যাচারের ব্যাপক প্রসার। ৭৩ স্বার্থ ছাড়া মানুষ একে অপরের সাথে পরিচিত হতে না চাওয়া। ৭৪ ভূমিকম্পের প্রকোপ বৃদ্ধি। ৭৫ মহিলার সংখ্যা বৃদ্ধি। ৭৬ পুরুষের সংখ্যা কমে যাওয়া। ৭৭ প্রকাশ্যে অশ্লীল কাজের প্রসার। ৭৮ কোরআন তিলাওয়াত করে পার্থিব বিনিময় বা অর্থ চাওয়া। ৭৯ স্থূলতা বা মোটা মানুষের সংখ্যা বৃদ্ধি। ৮০ না চেয়েই সাক্ষ্য দেওয়ার লোক পাওয়া। ৮১ মানত পূরণে অবহেলা। ৮২ শক্তিশালী কর্তৃক দুর্বলকে গ্রাস করা। ৮৩ আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের তৈরি বিধান অনুসরণ। ৮৪ পশ্চিমাদের প্রাধান্য ও আরবদের জনশক্তি হ্রাস। ৮৫ জাকাত নেওয়ার মতো অভাবী লোক খুঁজে না পাওয়া, সম্পদ বৃদ্ধি। ৮৬ ভূগর্ভস্থ সম্পদের খনিজ উন্মোচন। ৮৭ মানুষের আকৃতি বিকৃতির, মানুষ থেকে শূকর বা বানর হওয়া ঘটনা। ৮৮ ভূমিধসের ব্যাপকতা। ৮৯ আকাশ থেকে প্রস্তর বর্ষণ। ৯০ এমন এমন বৃষ্টি হবে যাতে সাধারণ কাঁচা বাড়ি ধসে পড়বে, কিন্তু উটের লোমের তাঁবু রক্ষা পাবে। ৯১ বৃষ্টি হবে কিন্তু ফসল হবে না, বেনা। ৯২ ভয়াবহ দাঙ্গা যা আরবের সকল ঘরকে আক্রান্ত করবে। ৯৩ পাথরের ন্যায় নির্জীব বস্তুর কথা বলা। ৯৪ বৃক্ষের কথা বলা। ৯৫ মুসলমানদের সাথে ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ। ৯৬ ফুরাত নদী থেকে সোনার পাহাড় প্রকাশ। ৯৭ পাপ কাজ করতে অপারগতা প্রকাশ করলে তাকে উপহাস করা। ৯৮ মূল আলামত তালিকা অনুযায়ী সমন্বিত। ৯৯ মূল আলামত তালিকা অনুযায়ী সমন্বিত। ১০০ শাররা নামক ফিতনার আবির্ভাব। ১০১ দাহিমা নামক ভয়াবহ ফিতনা বা দাঙ্গা। ১০২ সিজদার মর্যাদা পৃথিবী ও এর মধ্যকার সব কিছুর চেয়ে উত্তম হওয়া। ১০৩ মাসের শুরুতে চাঁদ অনেক বড় বা মোটা দেখা যাওয়া। ১০৪ লোকজনের সিরিয়ার দিকে ঝুঁকে পড়া। ১০৫ পশ্চিমাদের সাথে মুসলমানদের চূড়ান্ত লড়াই। ১০৬ ইস্তাম্বুল বিজয়। ১০৭ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বণ্টনে গাফিলতি। ১০৮ গনিমতের সম্পদে মানুষের অসন্তুষ্টি। ১০৯ পুরাতন যুদ্ধাস্ত্রের তীর-ধনুক, তলোয়ার ব্যবহারের পুনরাবৃত্তি। ১১০ বায়তুল মুকাদ্দাস আবাদ ও মদিনা বিরান হওয়া। ১১১ মদিনা থেকে মানুষের প্রস্থান। ১১২ কামারের হাপড় যেমন ময়লা দূর করে, মদিনা তেমন মন্দ লোক বের করে দেবে। ১১৩ পাহাড়ের স্থানচ্যুতি প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে। ১১৪ কাহতান বংশীয় এক মেতার আবির্ভাব। ১১৫ জাহ নামের এক ব্যক্তির আবির্ভাব।
116 চতুষ্পদ জন্তু ও জড় পদার্থের মানুষের সাথে কথা বলা। 117 হাতের ছড়ির মাথা থেকে কথা বলা। 118 জুতোর ফিতা থেকে কথা ভেসে আসা। 119 উরুর মাধ্যমে স্ত্রীর অনৈতিকতার খবর পাওয়া। 120 ইসলাম চর্চা বিলুপ্ত হয়ে যাওয়া। 121 অন্তর থেকে কোরআন তুলে নেওয়া। 122 মক্কার হারামে যুদ্ধ ও ইমাম মাহদিকে কেন্দ্র করে ভূমিধস। 123 বায়তুল্লাহর হজ পরিত্যাজ্য হওয়া। 124 আরবের কিছু গোত্র কর্তৃক পুনরায় মূর্তি পূজা। 125 কুরাইশ বংশের প্রভাব বিলুপ্তি। 126 একজন নিগ্র হাবশি ব্যক্তি কর্তৃক কাবা ধ্বংস। 127 মুমিনদের জান কবজের জন্য বিশেষ স্নিগ্ধ বাতাস। 128 মক্কায় সুউচ্চ দালান নির্মাণ প্রতিযোগিতা। 129 পরবর্তী প্রজন্মের পূর্বসূরিদের অভিশাপ দেওয়া। 130 নিত্য নতুন দ্রুতগতিসম্পন্ন দামি বাহন পরিবহন উদ্ভাবন। 131 ইমাম মাহদির আত্মপ্রকাশ।